বন্ধুরা, নতুন একটি রান্নার রেসিপিতে আজ আবারও আপনাদেরকে স্বাগতম। আজ আমরা আপনাদেরকে দেখাবো পুরান ঢাকার একদম ঐতিহ্যবাহী চিকেন কাচ্চি বিরিয়ানি। এইটার প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত পুরো প্রসেসটি আপনারা খুব সহজে আজকে দেখে নিতে পারবেন এবং খুব সহজে শিখে নিতে পারবেন। অসম্ভব সুস্বাদু এই কাচ্চি বিরিয়ানিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আজ আমরা কাচ্চিটি করব সম্পূর্ণ লেগ পিস দিয়ে। একদম এখানে দেখছেন 6 পিস লেগ পিস আছে এবং পরিমাণ মতো চাউল এখানে আমরা নিয়েছি, মোটামুটি 700 গ্রাম চাউল। পেঁয়াজ এখানে বেরেস্তা করার জন্য আমরা অলরেডি কেটে নিয়েছি। পুরো প্রসেসটি আজ আমরা সরিষার তেল দিয়ে করব, যাতে এটা ফ্রেশ এবং সুস্বাদু হয়ে থাকে। প্রথমেই তেলটি গরম করে এখানে আমরা পেঁয়াজগুলো দিয়ে নিলাম। এই পেঁয়াজটি আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। সরিষার তেল দিয়ে রান্নার মূল উদ্দেশ্য হচ্ছে এটার স্বাদটি কিন্তু অসম্ভব হয়ে থাকে। যারা সরিষার তেল দিয়ে বিরিয়ানি এখন পর্যন্ত খান নাই, তারা অবশ্যই করে দেখবেন, এটা কিন্তু অসম্ভব সুস্বাদু হয়ে থাকে। যাই হোক, যেমনটি বলছিলাম, আমরা পেঁয়াজটি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আপনারা দেখছেন এখানে কিন্তু আমরা অলরেডি প্রায় পেঁয়াজটি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এটা আমরা কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। কড়াই থেকে উঠিয়ে কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যে আমরা আলুগুলো মোটামুটি 1 মিনিট ফ্রাই করে নিব। আলুগুলো 1 মিনিট ফ্রাই করে নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, তাহলে আলুগুলো যখন আমরা রাইসের ভেতরে দিব তখন এটা সিদ্ধ হয়ে যাবে না, বা একবারে গলে সিদ্ধ হয়ে যাবে না, এটা আস্তে আস্তে থাকবে। তারপরে আমরা হাঁড়িতে চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। আগেই যেমনটি আমরা বলেছিলাম, আজকে আমরা পুরো প্রসেসটি লেগ পিস দিয়ে করব। লেগ পিসের মধ্যে আমরা আগে থেকে ফ্রাই করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখানে এখন দিয়ে দিব সামান্য পরিমাণ বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা কিন্তু সম্পূর্ণ এখানে দেওয়ার প্রয়োজন নাই, সামান্য পরিমাণ দিলেই হবে। আগে থেকে পেঁয়াজ এবং রসুন যে আমরা বেটে রেখেছিলাম সেটা এখানে মিক্স করে দিচ্ছি। ঠিক একই সাথে এখানে মিক্স করে দিচ্ছি পরিমাণ মতো মরিচ। এখানে অবশ্যই গুঁড়া মরিচ ইউজ করতে হবে। দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ চিনি এখানে আমরা অ্যাড করছি এবং অ্যাড করছি পরিমাণ মতো লবণ। তারপর এখানে অ্যাড করছি সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা। আমরা এখানে শান বিরিয়ানি মশলা ইউজ করব। 1 কেজি চাউলের জন্য আপনারা 1 প্যাকেট বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন। যেহেতু আজকে আমরা চিকেন করব, তাই এখানে পরিমাণে কম মশলা আমরা ইউজ করলাম। এবার এখানে আমরা দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা কিন্তু আমরা এখানে বেশি ইউজ করব, কারণ চাউলে আমরা কিন্তু কোনো পরিমাণ তেল ইউজ করব না, তাই তেল এখানে পরিমাণ মতো একটু বেশি ইউজ করব। দিয়ে আমরা এটা কুক করতে দিয়ে দিচ্ছি। মোটামুটি এই চিকেনটি কুক হইতে 20 মিনিট মতো সময় লাগবে। এর ফাঁকে আমরা যে কাজটি করব, আমরা চিনি গুঁড়া চাউল দিয়ে আজকে রান্না করব। এই চাউলটি 50% সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য প্রথমেই আমরা পানি দিয়ে দিলাম। পানির মধ্যে লবণ, এখানে কিছু গরম মশলার ডাল, ফল এবং লবঙ্গ আমরা দিয়ে দিলাম। দিয়ে পানিটি মোটামুটি যখন গরম হয়ে আসবে, এর মধ্যে আমরা চিনি গুঁড়া চালটি দিয়ে দিব। আপনারা দেখছেন অলরেডি কিন্তু আমাদের মাংসগুলো এখানে অলরেডি কুকড হওয়া শুরু হয়ে গেছে এবং বেশ 5-7 মিনিট মতো এটা কুকড হয়ে গেছে। এর মধ্যে আমাদের চালগুলো কিন্তু আমরা অলরেডি 50% কুকড করে নিয়েছি। একটু কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি। মোটামুটি এইভাবে 50% কুকড করে নিলেই হবে। এবার আমরা আগে থেকে যে 20 মিনিট ধরে আমরা যে চিকেনটি রান্না করে নিয়েছিলাম, সেই চিকেনের মধ্যে আমরা চালটা মিক্সড করে দিচ্ছি। এখানে যে পরিমাণ পানি ছিল, এই পরিমাণ পানিতেই কিন্তু আমার বাদবাকি যে 50% চাউলটা কুকড হবে সেটা কিন্তু হয়ে যাবে। সো এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। এখানে যথেষ্ট পরিমাণ পানি আছে। এখানে আমরা যে চাউলটি ছিল 50% কুকড করা চাউলটি আমরা পুরোটাই এখানে অ্যাড করে দিচ্ছি।
সামান্য পরিমাণ পেঁয়াজের বেরেস্তা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। পুরো পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু এখনই অ্যাড করা লাগবে না। এবং টক দই আমরা এখানে অ্যাড করে দিলাম। টক দইটা অবশ্যই আমরা আগে ফেটিয়ে নিয়েছিলাম। এবং 4-5 পিস কাঁচামরিচ এখানে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে যখন পানিটি টেনে এসেছে তখন বাদবাকি পেঁয়াজের বেরেস্তাগুলো আমরা উপরে ছিটিয়ে দিলাম। এবং এই পেঁয়াজের বেরেস্তার সাথে সাথে আমরা এখানে আরও কিছু মশলা অ্যাড করছি। যেমন এখানে যদি কেউ চায় কাজু বাদাম অ্যাড করতে পারবে, কেউ চাইলে কিশমিশ অ্যাড করতে পারবে। এখানে পছন্দ মতো অন্যান্য যে মশলাগুলো আপনারা অ্যাড করতে চান, বাদাম, কাজু বাদাম বা কিশমিশ অ্যাড করে এটা আমরা একটা তাওয়ার উপরে দিয়ে এটা এখানে বসিয়ে রাখছি। মোটামুটি আধা ঘন্টা বসিয়ে রাখলে এটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে যাবে। অসম্ভব সুস্বাদু এই বিরিয়ানিটি বাড়িতে অবশ্যই চেষ্টা করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এখন আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা যে আগেই বলেছিলাম আলুটা কিন্তু দেখছেন এখন একদম যেমনটি ছিল তেমনই আছে। চিকেনটা দেখছেন অসম্ভব সুন্দর সিদ্ধ হয়েছে কিন্তু এখানে।